একটা ঈসাই, একটা ইহুদি, একটা জৈন, একটা বুদ্ধিস্ট, সমস্ত সম্প্রদায় কাঁধে কাঁধ মিলিয়ে বলেছিল সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এই স্লোগান দিয়ে এই ভারতের স্বাধীনতার সূচনা ঘটেছিল। কিন্তু সেই স্বাধীনতা ছিনিয়ে নিয়ে যারা আজ মনে করছে ভারতে রাহাজানি করবে, ওই প্রকার যখন মরণের সময় হয় তখন কি গজায়? ডানা গজায়। ডানা গজিয়েছে না? আক্রমণ করতে করতে রাসূলের উপরে আক্রমণ করতে করতে কোরআনে পেশাব করে দেওয়ার কথা বলছে। তোমাদের না, তোমাদের টোটাল পার্টির ডানা গজিয়েছে। অপেক্ষা করো, যারা কোরআন নিয়ে এমন অবমাননা করে, রাসূল নিয়ে অবমাননা করে, কোরআন তাদের সামনে দায়িত্বহীন ভাষায় বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার কোরআনের দিকে একটা হাত তুললে আমি তার দুটো হাত ধ্বংস করে দিই। একটু জোরে বলা যাবে না? ভাই আমার, আমরা হলাম সেই জাতি। রাসূল কারীম একদিন সাহাবাদের নিয়ে বলছেন আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক। সাহাবারা বললেন তার মানে? রাসূল বললেন মুমিনরা হলো হাতির জাত। ইযা আসাবাতুহু সাররাউ ফাশাকারা, ঈমানদার যদি কোনোদিন খুশি হয় ও জবান দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ। ওয়া ইযা আসাবাতুহু দাররা, ও জবান দিয়ে পড়ে ইন্না লিল্লাহ। ঈমানদারের কোনো লস নাই। ও হারলেও লাখ, ও মরলেও লাখ, ও জিতলেও লাখ, ও হেরে গেলেও লাখ। কেন? কোনোদিন আল্লাহ ছাড়ে না। আর আল্লাহ যে ছাড়ে না, সে বেঁচে থাকলে হয় গাজী, আর মরে গেলে হয় শহীদ। একটু জোরে জোরে বলা যাবে? আমাদের টেনশন যদি বেঁচে থাকি তো গাজীর বেশে থাকবো, চলে যাই তো শহীদ বেশে যাও। ভয় খাওয়ার কি আছে ভাই? আসল ডকুমেন্টস তো ওটা, আল্লাহর সাথে আমার কানেক্টটা মজবুত আছে তো। মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুক, এর উত্তরটা তৈরি করতে পেরেছি তো। এর উত্তরটা তৈরি করতে পারলে আমার আপনার কোনো টেনশন নেই। মরে গেলে চির শান্তির ঘুম ঘুমাবো, বেঁচে থাকলে গাজীর মতো বাঁচবো। জোরে বলবেন? যদি মনে হয় আবার সেই সম্মান ফিরে পেতে চাই, তাহলে আমাদেরকে অন্যদিকে নয়, আল্লামা ইকবালের ওই কবিতা ও মুআজ্জাজ थे जमाने में मुसलमान होकर, ओ मुआज्जज थे जमाने में मुसलमान होकर, और हम जलील ख्वार हुए तारिके कुरान होकर। ওরা তো সম্মানের শীর্ষ চূড়ায় চড়ে গেল, রাখাল বেশে আসার পরে, সামান্য গরিব অসহায় দরিদ্র ঘরে জন্ম নেওয়ার পরে তারা সম্মানের শীর্ষ চূড়ায় পৌঁছে গেল। আর আজ আমরা লাঞ্ছিত অপমানিত, মূল কারণ আমরা কোরআন ছেড়ে দিয়েছি। ধরেন কোরআন, ঘরেন রবের দামান, ওই রব আবার তুলে দেখিয়ে দেবেন। জোরে বলা যাবে না? ভাই আমার, ঘড়ির কাঁটা 1:20 হয়ে যাচ্ছে। আমি নামবো, পরবর্তী বক্তা আসবেন। প্রশ্ন থাকলে বলতে পারেন। একটা প্রশ্ন এসেছে, উত্তরটা দেওয়ার সময় এসে গেছে। নামাজের পরে হাত তুলে মোনাজাত করা নিয়ে, হাত তোলার কথা নেই, মোনাজাত করা যাবে কিনা, তবে হ্যাঁ, হাত তুলের প্রশ্নটাই নেই। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে প্রমাণিত, ফরজ নামাজের পরে দোয়া চাইলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। যেটা বলবেন না? আর হাত তুলে দোয়া করার ব্যাপারে বুখারী শরীফের মধ্যে রফউল ইয়াদাইন, হাত তুলে দোয়া করার ব্যাপারে সহিহ বুখারীতে riwayat আছে। যেটা বলবেন না? প্রমাণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রীর নাম ছিল সারা। কি নাম বললাম? সারা। সারাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার গ্রামের মানুষ, এলাকার মানুষ জুলুম অবিচার করতে লাগলেন, তো চলে যাচ্ছেন। প্রতিমধ্যে তিনি এমন একটা দেশ দিয়ে পার হতে যাচ্ছিলেন যে দেশের বাদশা বড় জালিম, এবং যদি শোনে কোন পুরুষের সাথে তার স্ত্রী আছে, তো সেই দেশের বাদশার সাথে রাত্র যাপন করতেই হবে, সেই দেশের বর্ডারের নিয়ম। তো সারা ইব্রাহিম নবীর স্ত্রী দেখতে অনেক সুন্দরী। যখন বর্ডারে গেলেন, ধরা পড়ে গেলেন, সিকিউরিটি তাদেরকে ধরে ভিন্ন ভিন্ন ঘরে দিলেন। দেওয়ার পরে একে অপরের দেওয়াল থেকে কথা বলতে পাচ্ছেন, জানালা দিয়ে দেখতেও পাচ্ছেন। ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হচ্ছে, পাশের ঘরে কে? উনি বলছেন, পাশের ঘরে আমার বোন। তো
যারা প্রশ্ন করে ঘুরে যাবেন, ইতিমধ্যে ইব্রাহিম সারাকে ডেকে বলছেন, আমি তোমাকে বোন বলেছি, তুমি আমাকে ভাই বলো। তো সারা বলছে, কি করে ভাই বলবো, আপনি তো আমার স্বামী। তো বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর ঈমানদারদেরকে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ঈমানদারদেরকে একে অপরের ভাই বোন বানিয়েছে। এর বলবেন না? আমি ইব্রাহিম আমার জানা মতে এই মুহূর্তে গোটা পৃথিবীতে আমি আর তুমি ছাড়া কোনো ঈমানদার নেই, ওই জন্য আমরা দুজন ঈমানি ভাই বোন। এর বলবেন না? সুতরাং তুমি ওটাই বলবে। তাই বলল, কিন্তু সারার রূপ দেখে তার সৈন্যরা গিয়ে বলল, বাদশা বলছে তো বোন, তবে দেখতে অনেক সুন্দরী। নিয়ম ছিল স্ত্রী হলে রাত্র যাপন, কিন্তু বোনের সাথে নয়। কিন্তু সে নিয়ম ভঙ্গ করে বাদশা তাকে তার রাজদরবারে ডাকল। যখন সারাকে রাজদরবারে দেওয়া হলো, দেওয়ার পরে বাদশা সৈন্যদেরকে বলল, বাইরের দরজা বন্ধ করে দাও, এখন ঘরের মধ্যে আমি আর সারা আমাদের জীবনের আনন্দ মুহূর্ত আমরা কাটাবো। সারা যখন এই কঠিন অবস্থায় পৌঁছে গেলেন, সহিহ বুখারীতে বর্ণনা, সারা উঠলেন, পাশ থেকে পানি নিয়ে উযু করলেন, নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন, ও আল্লাহ, আমি যদি তোমার ইব্রাহিম নবীর ঈমান এনে আল্লাহ তোমার প্রতি বিশ্বাস স্থাপন করে থাকি, আল্লাহ এই জালেমের হাত থেকে আল্লাহ আজকে অসহায় সারাকে তুমি একটু বাঁচিয়ে নাও। হাত তুলে মোনাজাত করা মাত্রই বুখারী শরীফের রিওয়ায়াতে বর্ণনা করা হচ্ছে, ওই জালেম বাদশা এগিয়ে আস্তে আস্তে মুখ শুকড়ে পড়ে গেল। এমন অবস্থা তৈরি হলো তার যেন কেউ গলা টিপে তার জীবন বার করে দেবে। বাদশা গ্যাংরাতে লাগলো, চিৎকার করতে লাগলো। সারা বাদশার করুণ অবস্থা দেখে আল্লাহর কাছে আবার হাত তুলে বললেন, আল্লাহ ওকে ছেড়ে দাও, অন্যথায় মারা গেলে এর সৈন্যরা আমাকে মেরে ফেলবে আর বলবে আমি ওকে হত্যা করেছি। এই দোয়া করা মাত্রই আবার আল্লাহ জালেমটাকে ছেড়ে দিলেন। জোরে বলা যাবে না? এমন অবস্থা তিনবার হলো। সর্বশেষে সারা যখন দোয়া করলেন, তিনবার যখন বেঁচে গেল, তখন বাদশা চিৎকার করে বলল, কারা আছো বাইরে এসে এই মেয়েটাকে ঘর থেকে নিয়ে যাও। এ তো কোনো রমণী নাই, কোনো নারী নয়, এ কোনো জিনের বাচ্চা হবে। আমি তার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, তার পাশেও আমি যেতে পারলাম না। জোরে বলা যাবে? এই কথাটা বলা হয়েছে, ও মানুষ নয়, ও জিনের বাচ্চা। তবে দাঁড়াও, ওকে নিয়ে যাওয়ার আগে ওকে একটা পুরস্কার দাও। কি পুরস্কার? আমার একটা দাসী আছে, তার নাম হাজেরা। ও যেহেতু আমাকে তিনবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, তাই আমি অন্তত তার কাছে ঋণী না থেকে আমি হাজেরাকে উপহার স্বরূপ তাকে দিলাম। যদি বলবেন না? সারা সেই হাজেরাকে নিয়ে ইব্রাহিম নবীর কাছে এলেন। এসে দেখছেন ইব্রাহিম নামাজ পড়ছে। সালাম ফেরানোর পরে ইব্রাহিম খুব টেনশনে ছিলেন। মুচকি এসে বলছেন, আল্লাহ আপনার স্ত্রীর ইজ্জত হেফাজত করেছেন। যদি বলবেন না? শুধু হেফাজত করেনি, এই দাসীটাকে পুরস্কার স্বরূপ আপনাকে দিয়েছেন। সুতরাং আমার দ্বারা তো কোনো সন্তান এলো না, তবে এই দাসীটাকে আপনি বিবাহ করতে পারেন। আল্লাহ যদি এর দ্বারাই নেক্সট সন্তান আপনাকে দেয়, আমার এতে কোনো বাধা নেই। জোরে বলবেন? সুতরাং সহিহ বুখারীতে সারা হাত তুলে দোয়া করে জালেম আল্লাহ তাকে পাকড়াও করেছে, তার প্রমাণ আছে। জোরে বলবেন না? সুতরাং হাত তুলে মোনাজাত করায় কোনো সমস্যা নেই। যারা জানে না, ওদের না জানার কারণে জি 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 আমার আলোচনা আশা করি। হ্যাঁ, আর খুব সুন্দর প্রশ্ন। জি জি খুব সুন্দর, খুব সুন্দর প্রশ্ন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াদিজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, তোমরা আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনদের রেখে যাওয়া সুন্নাত তরিকা তোমরা আঁকড়ে ধরো। মূলত এই যে মাযহাব, মাযহাব কোন আলাদা দল নয়, এটা প্রথম মাথা থেকে সরিয়ে নিতে হবে। মাযহাব কোন দলের নাম নয়। মাযহাব হলো, যেমন আপনি ইউনিভার্সিটিতে পড়তে গেলে ডাইরেক্ট ইউনিভার্সিটি এন্ট্রি হয় না, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, তারপর ইউনিভার্সিটি। ঠিক তদ্রূপ মাযহাবগুলোর মূল কাজ, ইমাম আবু হানিফা বলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক বলেন, চার ইমাম আইম্মা রাহিমাহুমুল্লাহ, প্রত্যেকের কাজ ছিল যারা তার ছাত্র হয়েছেন তাদেরকে রাসূল এবং আল্লাহ পাওয়ার সঠিক পরিচয় ঘটিয়ে ওই শিষ্য মানজিলে তুলে দিয়েছেন। আসলে কোনো দল তারা করে যায়নি, এটা অজ্ঞতার কারণে আমরা দল মনে করি। এবং বেরেলি বলেন, হানাফি বলেন, শাফি কি বলে, সেই সাথে ফুরফুরাবি বলেন, তাবলিগি বলেন, আহলে হাদিস বলেন। মূলত এটা হলো একটা লজিক্যাল, আপনাকে বললে বুঝতে পারবেন। আপনি যাবেন কলকাতায়, আপনার কাছে বাইকে যেতে পারেন, পয়সা আছে আপনি ফোর হুইলারে যেতে পারেন, আপনি অভাবী ট্রেনে যেতে পারেন, মনে করলে বাসে যেতে পারেন। মূল টার্গেট কি? আপনার মূল টার্গেট হলো জান্নাত। জান্নাত কাদের জন্য বানানো হয়েছে? 4 পারা 6 পৃষ্ঠা সূরা আলে ইমরান, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, তোমরা তোমার রবের মাগফিরাতের দিকে অতি দ্রুত ধাবিত হও, ওই জান্নাত পাওয়ার আশায় নেক কাজ করো, যে জান্নাতকে আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য বানিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর মুত্তাকি কারা? মুত্তাকি হলো তারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত, হুদাল লিল মুত্তাকিন। কোরআন হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকিনদের সিফাত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্য আল্লাহর সমস্ত ক্ষমতাকে তারা বিশ্বাস করে নিয়েছে। নাম্বার 2, ওয়া ইউকিমুনাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠিত করেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ দেওয়া জ্ঞান, বুদ্ধি, শক্তি আল্লাহর জন্য তারা ব্যয় করেছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, হে নবী মুহাম্মদ, যে কোরআন আমি তোমার কাছে নাজিল করেছি তার প্রতি বিশ্বাস করেছে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, তোমার পূর্বের আইম্মাদের কাছে যে শরীয়ত প্রেরণ করেছি সেটাও বিশ্বাস করেছে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতকে বিশ্বাস করেছে। এই 5টা গুণে গুণান্বিত মানুষগুলো, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা রবের দেওয়া হেদায়েতের উপরে আছে। এরা বলবেন না? আর এই হেদায়েতের বাণী নিয়েই ইমাম মাহদী আসবেন। সুতরাং দলমত ওটা আমাদের জ্ঞানের দুর্বলতা। আসলে মূল দলমত কিছুই নেই, সব ইসলামের অনুসারী, সব আল্লাহ রাসূলের অনুসারী। আমরা ভুল বুঝে দলমত করেছি। ভাই, আপনার যদি মন চায়, আসল ভিত ইসলামের 5টা। হুজুর এসে গেছে। ইসলামের ভিত 5টা। বুনিয়াল ইসলামু আলা খামস। এখন ঈমান ওটা আভ্যন্তরীণ বিশ্বাসের নাম। আর 4টে ভিত, নামাজ, রোজা, হজ, যাকাত। 4টে কলমের ছাদের নাম ঈমান। ঘর দাঁড়িয়ে আছে, আপনারও আছে, আমারও আছে, তারও আছে, এনারও আছে। এখন ফুরফুরা শরীফের যারা মানে, তারা বলছে আমার ঘরটা তো, ছাদ তো দাঁড়িয়ে গেছে, তবে আমি একটু নাওয়াফিল পড়ে, আমি একটু ইশরাক পড়ে, আমি একটু আওয়াবিন পড়ে, আমি একটু আজানের পরে হাত তুলে, আমি একটু মুস্তাহসান কিছু আমল করে আমার ঘরটাকে শুধু প্লাস্টার করব না, পুট্টি লাগাবো। লাগিয়েছি। কোন আমার তাবলীগ ভাই, উনি বলেছেন আমি আজানের পরে হাত তুলবো না, তুলিনি। তবে ওর ঘরটাও টিকে আছে, আমার ঘরটাও টিকে আছে। কারো একটু সাজানো গোছানো, কারো একটু সাদা মাটা। তবে কেউ যেন অহংকার না করে। আল্লাহ সাদা মাটাটাকে বেশি প্রাধান্য দেবেন না সাজানো ঘরটা ভালো পুরস্কার দেবেন? ও ফয়সালা বক্তা করবে না, আলেম করবে না, ওই ফয়সালাটার জন্য হবে কিয়ামত। জোরে বলবেন না?
আসেন আমরা কলমগুলো দাঁড় করাই, ছাটটা দাঁড় করাই, দল ভাগ না করে আসেন নামাজের ব্যাপারে এক হই, রোজার ব্যাপারে এক হই, হজ যাকাতের ব্যাপারে এক হই, হালাল খাদ্যের ব্যাপারে এক হই, পর্দার ব্যাপারে এক হই, দিন শিক্ষার ব্যাপারে এক হই। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, একত্ববাদ একুয়াল যেগুলো আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ি। আসেন না আন্দোলন হোক, নামাজের আন্দোলন, আসেন না হালালের আন্দোলন, আসেন না পর্দার আন্দোলন, আসেন না হারাম ছাড়ার আন্দোলন। ইনশাআল্লাহুল আজিজ যদি এই সিফাতগুলো আপনার মধ্যে থাকে, ইমাম আবু হানিফাও বলবেন এসো এসো আমার ছাত্র হয়ে যাও, ইমাম শাফি বলবেন এসো এসো আমার ছাত্র হয়ে যাও, ইমাম মালিক বলবেন এসো এসো আমার ছাত্র হয়ে যাও। কেন আমরা যদি ওই ভালো গুণগুলো নিতে পারি, সব ইউনিভার্সিটিতে আমার যাওয়ার সুযোগ থাকবে। যেটা বলবেন, আর গুণ যদি না থাকে, তোমার কলকাতার ইউনিভার্সিটিতে এন্ট্রি হচ্ছে না, দিল্লি ইউনিভার্সিটি যাচ্ছে। গুণগুলো তৈরি কর, সব ইউনিভার্সিটি নিয়ে নেবে। যেটা বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানার চেয়ে বোঝার চেয়ে যতটুকু বললাম, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন। আগামী পুরো জন্মকে